যারা লং সেন্টেন্স ট্রান্সলেট করতে গেলেই আগেই ভয় পেয়ে যান, এত বড় বাক্য কেমনে লিখবো, তাদেরকে বলি টেনশন নেওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি তো একটা নিয়ম জানেন তাই না, যে নর্মালি অ্যাসার্টিভ সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করতে গেলে প্রথমে সাবজেক্ট নিতে হয়, তারপর ভার্ব নিতে হয়, এরপর অবজেক্ট, রাইট? প্যাসিভ ভয়েস হলে অবজেক্ট দিয়ে শুরু হয়। এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়েই আপনি যে কোনো লং সেন্টেন্সকে সহজেই ইংলিশ থেকে বাংলা থেকে ইংলিশে অনুবাদ করতে পারেন। আমি তেমনই একটা উদাহরণ আপনাদেরকে দেখাবো, সহজ নিয়মে কেমনে শেখা যায় ট্রান্সলেশন। দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় বাক্য আছে, এখানে কি বলছে যে কোভিড-19 মহামারীর সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউনের কারণে অর্থনৈতিক ধীরগতির ফলাফল হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থবছর 2019-এ 8.15 থেকে অর্থবছর 20-এ 5.24% নেমে এসেছিল। এরকম বিশাল বড় বাক্য দেখলে আগে ভয় না পেয়ে সবার আগে ভার্ব খুঁজবেন। ভার্ব, হোয়ার ইজ দ্য ভার্ব? ক্রিয়া কোথায়? এখানে ক্রিয়াটা হলো নেমে এসেছিল, এটা আমার ভার্ব। ওকে, আমি যখন ভার্ব পেয়ে গেছি আমি সবাই পেয়ে গেছি। কান টানলে যেমন মাথা আসে, ভার্ব টানলে সাবজেক্টও আসে, অবজেক্টও আসে। জাস্ট আমি ভার্বটাকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যাকে পাবো সে হবে বাক্যের সাবজেক্ট। আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যাকে পাবো সে হবে বাক্যের অবজেক্ট। তাহলে আমার ভার্ব কোনটা? নেমে এসেছিল। ওকে ফাইন। কে নেমে এসেছিল? উত্তর হলো বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি। তার মানে এটা হলো আমার বাক্যের সাবজেক্ট, এ নেমে এসেছিল। ওকে ফাইন। এবার কি নেমে এসেছিল সেটা আর বলা নাই। ওকে, কোথায় নেমে এসেছিল? উত্তর হলো এই যে অর্থবছর 19-এ 8 থেকে অর্থবছর 20-এ 5.24 নেমে এসেছিল। তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, বা আপনি বলতে পারেন ভার্বের পরবর্তী অংশ। যেমন সে স্কুলে যায়, সাবজেক্ট কে? সে। ভার্ব কি? যায়। কোথায় যায়? স্কুলে যায়। তাহলে স্কুলটা হলো ভার্বের পরে যাবে। অনুরূপভাবে আমার এখানে সাবজেক্ট হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি। এদিকে তাকানোর দরকার নেই, এগুলো নিয়ে আমরা পরে ভাববো। তাহলে আমার সাবজেক্ট হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, তাই না? তাহলে আমি সাবজেক্টটার ইংলিশ লিখে ফেলবো, কিন্তু সাবজেক্টটার সাইজ বড়, কোনো সমস্যা নেই। যখনই দেখবেন কয়েকটা শব্দ মিলে একটা সাবজেক্ট কিংবা কয়েকটা শব্দ মিলে একটা অবজেক্ট, যে কোনো কিছু যখনই সাইজে বড় হবে তাকে পেছন দিক থেকে অনুবাদ করবেন। কি বলছি? কয়েকটা শব্দ মিলে বাক্যের কোনো পার্ট হলে তাকে অনুবাদ করতে হবে কোন দিক থেকে? পেছন দিক থেকে। যা কিছু সাইজে বড় পেছন দিক থেকে অনুবাদ করো, এটা আমার স্লোগান। তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, তাহলে আমি লিখবো দা ইকোনমিক গ্রোথ। ইকোনমিক্যাল লিখা যাবে না ভাইয়া, হ্যাঁ ইকোনমিক। ইকোনমিক্যাল মানে কিন্তু মিতব্যয়ী বা সাশ্রয়ী। দা ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক প্রবৃদ্ধি। এবার এই রয়ের জন্য দিলাম অব, কার? বাংলাদেশের। আপনি আবার এভাবেও লিখতে পারতেন যে বাংলাদেশ ইকোনমিক গ্রোথ, সেটাও লেখা যেত। ওকে, সাবজেক্ট যেহেতু পাইলাম, এবার আমার ভার্ব। ভার্ব কোনটা বলেন? নেমে এসেছিল। ভাইয়া মনে আছে নেমে আসার ইংলিশ কি? ব্রিং ডাউন লিখতে পারেন। রিডিউস, সেটাও কমে যাওয়া। ডাউনগ্রেড, ওটাও কমে যাওয়া। আবার অ্যাক্সিলারেট এর বিপরীত শব্দ ডেসিলারেট, ডেসিলারেট, সেটাও আপনি লিখতে পারেন। নেমে আসা বলতে কমে আসা, আপনি যা লিখবেন তাই হবে, কমলেই হলো, ও যেন না বাড়তে পারে। তাহলে ডেসিলারেটেড, কমে এসেছিল বা নেমে এসেছিল। ওকে ফাইন, সাবজেক্ট পাইলাম, এটা আমার সাবজেক্ট, আর এটা আমার ভার্ব, ভার্বও পাইলাম। এখন অবজেক্ট তো এখানে নাই, ভার্বের পরের কমপ্লিমেন্টটুকু বা প্লেসটা লিখে দেবো যে কোথায় নেমে এসেছিল। উত্তর হলো অর্থ বছর 2019-এ 8.15 থেকে অর্থ বছর 20-এ 5.24। তার মানে এই পার্টটুকুর ইংলিশ এখন আমি লিখবো, কিন্তু এটা তো সাইজে বড়। কথা তো আগেরটাই বলছি, যা কিছু সাইজে বড় পেছন দিক থেকে অনুবাদ করো। আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে 5.24% ইংলিশ আগে লিখবো। তাহলে আমাকে লিখতে হবে অ্যাট। অ্যাট কেন ভাইয়া? পার্সেন্ট বুঝালে তোমাকে অ্যাট দিতে হবে, এটা লেভেল তো বোঝাচ্ছে। আচ্ছা ওকে, অ্যাট 5.24%। আচ্ছা দিলাম। এবার কখন? অর্থবছর 20-এ। তাহলে আমি লিখবো ইন দা ফিসকাল ইয়ার, সংক্ষেপে লিখলাম ফিসকাল ইয়ার হচ্ছে 20 বা 2020। আচ্ছা, এবার থেকে, থেকের ইংলিশ আমি কি লিখলাম? ফ্রম। এবার আসলে কত বলছে? 8.15। আর অ্যাট লিখতে হবে না, একবার তো অ্যাট লিখছি। তাহলে 8.15। আচ্ছা 8.15%। আচ্ছা এবার কবে? অর্থবছর 19-এ। আচ্ছা ইন ফিসকাল ইয়ার কত? 19, 19। তাহলে আমাদের
বাক্যটা কি হলো যে ইন দ্য ফিসক্যাল ইয়ার 19, হ্যাঁ? তাহলে আমাদের বাক্যটা কি হলো? The economic growth of Bangladesh decelerated at 5.24% in the fiscal year 20 from 8.15% in the fiscal year 19. কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট না হোক, কমপ্লিমেন্ট তো পেয়ে গেছো, প্লেস তো পেয়ে গেছো, ওকে ফাইন। এখন তোমার এটাই হচ্ছে বাক্যের প্রিন্সিপাল ক্লোজ বা আসল অংশ, মানে যে অংশটুকু পড়লে একটা পরিপূর্ণ বাক্য পাওয়া যায় সেটাই হচ্ছে বাক্যের মূল অংশ, মৌলিক অংশ বা প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ যখন লেখা শেষ তখন তোমার দায়িত্ব হলো বাক্যের বাকি যে অতিরিক্ত অংশটুকু আছে সেটাকে লেখার। তাহলে আমার বাকি অতিরিক্ত অংশটুকু কোনটা আছে? এই যে কোভিড থেকে শুরু করে হিসেবে পর্যন্ত। তার মানে আমার কাজ হলো এখন এইটুকু ইংলিশ লেখা। কোন দিক থেকে লিখবো যেন? পেছন দিক থেকে লিখবো। কোন দিক থেকে? পেছন দিক থেকে। প্রিন্সিপাল ক্লোজ বাদে বাকি যা থাকবে সেগুলো তোমাকে পেছন দিক থেকে লিখতে হবে। এখন প্রশ্ন করতে পারো এটার নাম কি? ব্যানার নাকি প্লেস নাকি টাইম নাকি রিজন? তোমার এবার বলবো এগুলোর নাম তুমি না যাই নাও লিখতে পারবা, তো জানার দরকার নেই এই মুহূর্তে, তুমি জানো না সমস্যা নাই, তুমি শুধু এইটুকু জানো সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেওয়ার পর যা থাকবে সব পেছন দিক থেকে লিখে দিব। আচ্ছা, তাহলে এখানে হিসেবের ইংলিশ কি? অ্যাজ, তাই না? আচ্ছা, তুমি লিখতে পারো অ্যাজ। এবার ফলাফল কি? রেজাল্ট। অ্যাজ এ রেজাল্ট অব কিসের ফলাফল? এই যে র আছে না, এই র এর জন্য অব দিলাম। তাহলে হিসেবের ইংলিশ অ্যাজ, ফলাফলের জন্য কি? রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট, আর র এর জন্য অব। এবার কিসের ফলাফল? অর্থনৈতিক ধীরগতি। তুমি অ্যাজ এ রেজাল্ট অফ না লিখে চাইলে লিখতে পারো ইন দা আফটারমেথ, ইন দা আফটারমেথ অব, এটাও লিখতে পারো যে এর ফলাফল হিসেবে বা এর পরে, দুইটার যে কোনো একটা। আচ্ছা, এবার আসো কি? ধীরগতি। আচ্ছা, তাহলে ধীরগতির ইংলিশ কি? অনেক হতে পারে, তুমি স্লো ডাউন লিখতে পারো। তাহলে স্লো ডাউন, কিসের স্লো ডাউন? অর্থনৈতিক। আচ্ছা, তাহলে ইকোনমিক স্লো ডাউন, ইকোনমিক স্লো ডাউন। হতাশ হও না, জাস্ট একটু মনোযোগ দিয়ে বুঝি আমরা। স্লো ডাউন, ওকে, ইকোনমিক স্লো ডাউন লেখা হয়েছে। এবার আসি কারণে। কারণের ইংলিশ কি? ডিউ টু অথবা বিকজ অফ, তাই না? তো আমি লিখলাম ডিউ টু, অথবা আমি লিখতে পারি ফরও লিখতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, ডিউ টু, কারণে। এবার কিসের কারণে? লকডাউন। লকডাউনই লিখবো, বাট লকডাউনের আগে একটা বিশেষণ আছে, যে কেমন লকডাউন? সরকার ঘোষিত লকডাউন। তাহলে বিশেষণটাকে আগে লিখে নাউনটাকে পরে লিখতে হবে। তাহলে ডিউ টু দা গভর্নমেন্ট, গভর্নমেন্ট ডিক্লার্ড, সরকার ঘোষিত অলরেডি লকডাউন। ওকে, লিখলাম। এবার আসো তার আগেরটা কি? ঠেকাতে। এরকম যখনই ক্রিয়ার সাথে তে থাকবে, ঠেকাতে, খাইতে, জানতে, তখনই টু প্লাস ভার্ব লিখতে হবে। আচ্ছা, তাহলে ঠেকাতে তার মানে টু প্রোটেক্ট বা টু প্রিভেন্ট। ঠেকাতে কি? ঠেকাতে কি? ঠেকাতে সংক্রমণ। সংক্রমণ, কোন সংক্রমণ? কোভিড-19 মহামারী। আচ্ছা, সংক্রমণ, দা কন্টাজিয়ন, সংক্রমণ, দ্য কন্টাজিয়ন, সংক্রমণ। আচ্ছা, এবার এই যে র, র এর ইংলিশ অব, এবার কার? কোভিড-19 মহামারী। তাহলে আমি লিখবো কোভিড-19 প্যান্ডেমিক। কত সহজে হয়ে গেল বলা, কাঁপলো না একটুও গলা? কাঁপছে? কাঁপে নেই, হয়ে গেছে তো বাক্য। The economic growth of Bangladesh decelerated at 5.24% in the fiscal year 20 from 8.15% in the fiscal year 19 as a result of অথবা in the aftermath of economic slowdown due to the government declared lockdown to prevent the contagion of COVID-19 pandemic. So যে কোনো জটিল বাক্য হোক, কঠিন বাক্য হোক, লং সেন্টেন্স হোক, একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, সেটাকে তোমরা সহজে অনুবাদ করতে পারো। এখন এই বাক্যটা কি এখানেই শেষ? না, এই বাক্যটাকে আরো অনেকভাবে ইংলিশটা লেখা যেতে পারে। কিভাবে জানো? একটু বলি। এই কোভিড থেকে শুরু করে এই অর্থনৈতিক প্রবৃদ্ধি পর্যন্ত এই পুরোটাকেও আমরা সাবজেক্ট ধরতে পারি, যে কোভিড-19 মহামারীর সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউনের কারণে অর্থনৈতিক ধীরগতির ফলাফল হিসেবে সৃষ্ট বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, এটা পুরোটাই সাবজেক্ট হতে পারে। তখন আমি কিভাবে লিখবো? তখন আমি এভাবে লিখবো, দ্য ইকোনমিক গ্রোথ অফ বাংলাদেশ ডেসিলারেটেড at 5.24% in the fiscal year 1920 from 8.15% in the fiscal year 19
ডিউ টু, খেয়াল করো, ডিউ টু দ্য গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড লকডাউন টু প্রিভেন্ট, জাস্ট আমি এই শব্দটাকে বাদ দিব, দিয়ে আমি কি করব, এটা লিখতে পারি যে দ্য ইকোনমিক গ্রোথ অফ বাংলাদেশ, এর সাথে আমি যোগ করে দিব যে in the aftermath of economic slowdown due to the government declared lockdown to prevent the contagion of COVID-19 pandemic, এই পুরোটাই হবে বাক্যের সাবজেক্ট। তারপর আমি ভার্ব লিখতে পারি decelerated at 5.24% in the fiscal year 20 from 8.15% in the fiscal year 19, এটাও সম্ভব। তোমার কাছে যদি দ্বিতীয় পদ্ধতিটা জটিল মনে হয় তুমি আগেরটাই অনুসরণ করো, হ্যাঁ, দ্বিতীয়টাও সহজ মনে হবে আরো কিছুদিন প্র্যাকটিস করার পর। তাহলে এরকম সহজ বাক্য, মানে কঠিন বাক্য কত সহজে কিন্তু অনুবাদ করা সম্ভব। ঠিক আছে, আজকের এই ভিডিও লিসনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। আর হ্যাঁ, আমি এই যে পড়াতে পড়াতে গিয়েই আপনাদেরকে আপনি বলতে বলতে তুমিও বলে ফেলি, মানে মানে আমার মনটা খুব সহজ সরল, খুব সহজে সবাই ভাই বোন বানিয়ে ফেলি, আপন মানুষ বানিয়ে ফেলি। যাদের আপন হতে ইচ্ছা করে না তারা এই তুমি শব্দটাকে অ্যাভয়েড করে যাবেন। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।